ভাই আমার চেয়ে বয়সটা বেশি হোক সমস্যা নাই, সেও বুঝে আমার চাহিদাটা পূর্ণ করতে পারে, আমিও বুঝি তার চাহিদাটা পূর্ণ করি, তাই না? মানুষ বৃদ্ধ হয়ে যায়, কোনো চাহিদা তো আর বৃদ্ধ হয় না। ওনার পায়ের নিচে যদি আমাকে জায়গা দিত, যদি ওনার খেজমত করার জন্য যদি কোনো ব্যক্তি যদি বিয়ে করতে চায়। প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের কথা বা জীবনের গল্পটি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন, প্লিজ শুরু করুন। জীবনের গল্প তো শেষ নয় ভাই, এখন কোন থেকে শুনতে যাচ্ছেন এটাই বলেন। না, আপনি যেখান থেকে বলবেন সেটিই আমরা শুনবো। আপনার নামটি বলে আপনি শুরু করুন প্লিজ। আমার নাম ফজিলাতুন্নেসা, আমার দেশের বাড়ি বগুড়া। আচ্ছা। ছোটবেলা থেকে ভাইয়া অনেক কষ্ট করতেছি, লাতি উষ্টা খাচ্ছি। বিয়ে দিছে, আমার বাবা নাই, ছোটবেলা আমার বাবা মারা গেছে। তারপর আমার মা ছিল, 14 বছর আমাকে বিয়ে দিছে, 3 বছর সংসার করছি, করার পরে আমার 2টা ছেলে বাবু হয়েছে। বর্তমানে ছেলে বাবুটা নিয়ে আসি। ইদারিং শুনতেছে আমার মাটা মারা গেছে, কিন্তু আমার মার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আরও ভাইয়া জীবনে তো আর কষ্ট শেষ নাই, এমতো এভাবেই অবস্থায় জীবনটা এখন কোথায় আছেন? তখন আমি বর্তমানে আছি ঢাকা কেরানীগঞ্জ। এখানে কিভাবে কোথায় থাকছেন, জীবন কিভাবে অতিবাহিত করছেন? আমি মানুষের বাসায় কাজ করি, আর 2টা বাচ্চাকে মাদ্রাসায় দিছি, এতিমখানায়। আচ্ছা। তো কোন উদ্দেশ্য নিয়ে বা কিভাবে এখানে আসলেন আমাদের কাছে? ভাই আমি টিলাজের কাজ জানি, আমার ছোট ছেলেটার হাত ভাঙে গেছে, এটার জন্য আমি মনে করি কিছু কাপড় ইসলামপুর থেকে নিয়ে আসতাম, মানে ব্যবসা পানি করতাম, ভালোই আমার দিনকালগুলো যাচ্ছিল। এমনকি গেছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আর আমার ছেলেটা হাত ভাঙে যাওয়ার পরে মাদ্রাসায় খেলতে খেলতে পরে যায় হাতটা ভাঙে গেছে। ভাঙে যাওয়ার পরে আমার যে কাপড়ের ব্যবসাটা ছিল এইগুলা আবার মেশিনটা বিক্রি করে আমি এখন বাচ্চাটা চিকিৎসা করছি। এখানে কিছু ঋণ মহাজনও হয়েছে, কিন্তু 75,000 টাকা, তোমাকে 60,000 আর 5,000, 65,000 টাকা আমার লাগছে আমার বাচ্চাটা চিকিৎসা করার জন্য। কোনো অতগুলো টাকা আমার কাপড়গুলো আর মেশিনটা বিক্রি করে পাইনি, কিছু টাকা লাভের উপর নেওয়া আছে। এখন এই যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন বা ইউটিউবে ভিডিও নিচ্ছি, মানে এটা কোন উদ্দেশ্য নিয়ে আসলেন? ভাই আমি আসছি কিছু সাহায্যের জন্য, আর অনেক মানুষ আছে বিয়ে করতেও চায়, যদি আমাকে বিয়ে করতো, আমার বাচ্চা দুটার দায়িত্ব নিত, আমার জন্য অনেক ভালো হইতো। ওনার পায়ের নিচে যদি আমাকে জায়গা দিত, আমার সন্তান দুটাকে জায়গা দিত। আমি তো আমার বাবার আদর ভালোবাসা পাইলাম না, আমার ছেলেটাও পায়নি। আচ্ছা, আপনাকে এটার কেন জন্য বিয়ে আসছে। করবে? আপনার বাচ্চা সহ। আমাকে কেন বিয়ে করবে? এখন ভাইয়া অনেকজনে আছে যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, এখন এই পাশটা যদি জানে শুনে যদি ওনার খেজমত করার জন্য যদি কোনো ব্যক্তি যদি বিয়ে করতে চায়। ভাইয়া অনেক ছেলে আছে যাদের বউ মারা গেছে, অনেকজনের আছে বউ মারা গেছে, কি অথবা ওনার যে কি অনেকজনের বাচ্চা কাচ্চা হয় না, এই ভাইগুলো তো বউ খুঁজে, তাই এই সাবজেক্টে আমাকে বিয়ে করবে, আমি ওনার খেজমত করব। একটা তো চাহিদা আছে না, সবার তো চাহিদা আছে, তাই না? মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু চাহিদা তো আর বৃদ্ধ হয় না, এটার জন্য বিয়ে করবে। কিরকম স্বামী বা কিরকম লোক আপনার জীবনে বা আপনার সঙ্গী হিসেবে চান? ভাই আমার চেয়ে বয়সটা বেশি হোক সমস্যা নেই, কিন্তু সেও বুঝে আমার চাহিদাটা পূর্ণ করতে পারে, আমিও বুঝি তার চাহিদাটা পূর্ণ করি। শুধু ভাত কাপড় দিলে তো হয় না, মানুষেরও তো একটা চাহিদা আছে, তাই না? স্বামীর পাখি একটা এনার্জি আছে, ওনারও একটা বউর পাখি এনার্জি আছে। আমি এই জিনিসটা আমি প্রস্তুত যে আমি পূর্ণ করতে পারবো, আলহামদুলিল্লাহ আমি পারবো। ওনাও যদি নাগে, বাচ্চা কাচ্চা হয় না, আমি বাচ্চা কাচ্চা আমার হবে, আমার 2টা বাচ্চা হয়েছে, আমার 2টা বাচ্চা নর্মালে হয়েছে, আমার বাচ্চা কাচ্চা জন্ম দিতে কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রেও আমাকে বিয়ে করতে পারে। আচ্ছা, শুধু বিয়ের জন্য এসেছেন নাকি আর্থিক সাহায্য সহযোগিতা এটিও চাচ্ছেন? সাহায্যের জন্য আসছি ভাইয়া, অনেক ভাইরা আছে সাহায্য করে, আমার 2টা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এতিম, আমার বাচ্চা দুটাও এতিম।